আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি। তো দেখেন চিংড়ি মাছ ভাজিটা কত সুন্দর লাগছে, লাল শাক দিয়ে খুবই লোভনীয় লাগছে। আমার রেসিপিটা ফলো করে আপনারাও এরকম ধারা বানাতে পারেন। খুবই মজা লাগে এরকম করে শাক ভাজলে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি পরিষ্কার করে কেটে 3-4 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এই তো দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লবণটার সঙ্গে ভালো করে শাকটা মিক্স করে নেব। দেখেন শাকটা অনেক সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মিক্স করে নিয়ে এখন নামিয়ে নেব শাকটাকে। এখন ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন একটা রসুন সরু সরু করে কেটে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। এই শাকে রসুনটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তখন আমি হালকা ভেজে নিচ্ছি রসুনটা। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ দেবেন না, শাকেও লবণ দেওয়া আছে। তো এখানে হাফ চামচ লবণ দিলাম। এখনও ভালো করে লবণের সঙ্গে রসুনটা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সরু সরু করে, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দেবেন। আর 2টো পেঁয়াজ নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি। এখন হালকা করে ভেজে নেবো সব কিছু একসাথে, একটু লাল লাল করে ভেজে নেবো। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নয়তো পুড়ে যাবে। এই তো দেখেন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো একটু বড় বড় চিংড়ি মাছে কিন্তু খোলাগুলো ছাড়িয়ে দিয়েছি। খোলা সহ দেবেন না, খোলা ছাড়িয়ে দেবেন, তাহলে খুব সুন্দর মজা হয় শাকটা। আমি অল্প হলুদ দিয়ে দিলাম। দেখুন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা একটু হালকা করে ভেজে নেব। এরকম ধরা চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করবেন, দেখবেন খুব মজা লাগে খেতে। শুধু চিংড়ি মাছ শাক দিয়ে ভাত খাবেন, আর অন্য কোনো তরকারি লাগবে না, এতই মজা লাগে। এই তো এখন অল্প করে পানি দিয়ে আমি মাছটাকে রান্না করে নেব। ভালো করে মিক্স করে দেবো মশলার সঙ্গে। বেশি পানি দেবেন না, বেশিক্ষণ রান্না করলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, রাবারের মতো শক্ত হয়ে যায়। তখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব পানিটা টেনে আসা পর্যন্ত। এই তো দেখেন পানিটা অনেকটা টেনে এসেছে। তখন আমি আর একটু ভেজে নেবো চিংড়ি মাছটা, আর একটু পানিটা শুকানো পর্যন্ত। তারপরে লাল শাকটা দিয়ে দেবো। তো এই তো দেখেন পানিটা টেনে এসেছে। তো এখন আমি লাল শাকটা দিয়ে দেবো, সেদ্ধ করা লাল শাকটা, যেটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তখন চিংড়ি মাছের সাথে লাল শাক আমি ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে, নয় তলায় লেগে যাবে। তা দেখেন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গিয়েছে, শাকও লাল, মাছও লাল। ভাত দিয়ে মাখালে আবার ভাতও লাল হয়ে যায়। এই যে দেখেন চিংড়ি মাছটা শাকের সঙ্গে আমার ভাজা হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখেন চিংড়ি মাছের সাথে লাল শাক কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে, খুবই মজা হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবেন। আপনার ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।